আপনাদের আলোচকদের মধ্যে সম্মানিত আমির সাহেবকে আমার একটা প্রশ্ন। জি। হ্যাঁ, আজকে আমি অনেকদিন থেকে সত্য পথ করতেছিলাম, তা আলহামদুলিল্লাহ আজকে সৈয়দপুর আহমেদিয়া জামে মসজিদে আমি মগরিবের পরে বাইয়াত গ্রহণ করি। আলহামদুলিল্লাহ। জি, আপনার তো প্রশ্ন আমার জি এখন করুন তারপরে। হ্যাঁ, এখন আমার প্রশ্ন হচ্ছে যে সম্মানিত আমির মহোদয়ের কাছে, হ্যাঁ, যে এখন আমার করণীয় কি? জি জি, আব্দুল আল সাহেব, প্রশ্নটি পরিষ্কার ছিল। আপনি যদি আজকে বয়াত করে থাকেন তাহলে তওবা এবং ইস্তেগফারের উপরে, দুরূদ শরীফের উপরে সর্বাধিক গুরুত্ব আরোপ করুন। যে ব্যক্তি সত্যিকার অন্তরে আল্লাহর কাছে নিজের পাপ মুক্তির জন্য হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মান্য করে ইমাম মাহদির হাতে বয়াত করে, নেক সংকল্প এবং সৎ সংকল্পের সাথে তার অবস্থা এমন হয় যেন সে আজকে জন্মগ্রহণ করলো, অর্থাৎ নিষ্পাপ শিশুর মতো তার অবস্থান হয়। অতএব তওবা, ইস্তেগফার আর দুরূদ শরীফের উপরে সর্বাধিক গুরুত্ব আরোপের বিনীত অনুরোধ জানাচ্ছি। আর এরপরে 16 আনা ইসলাম পালনের কাজ যেন কখনো ব্যাহত না হয়। মৌলিক কাজ 5 বেলার নামাজ ঠিকমতো পালন করা, কোরআন শরীফ অধ্যয়ন করা এবং কোরআন শরীফ বুঝে সেটার উপরে আমল করা। আরেকটি কথা শেষ সংক্ষিপ্তভাবে বলছি, আহমদিয়া জামাতের বৈশিষ্ট্য হচ্ছে ঠিক সেইভাবেই এটা সত্য জামাত, যেভাবে সাহাবীদের জামাত সত্য জামাত ছিল। সাহাবীদের জামাতের মধ্যে যেভাবে আল্লাহ তাআলা নবুয়তের পদাঙ্ক অনুসরণে খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন, আহমদিয়া জামাতেও আল্লাহ তাআলা নবুয়তের পদাঙ্ক অনুসরণে রসুলের বরকতে খেলাফত প্রতিষ্ঠা করেছেন। ওই এক ঐশী খেলাফতের কারণে, একক ঐশী খেলাফতের কারণে আমরা সারা পৃথিবীর আহমদিরা এক জামাত। আপনার দায়িত্ব হবে বয়াতের কথা খলিফাকে জানিয়ে দোয়ার আবেদন করা এবং খলিফার সাথে ব্যক্তিগত সংযোগ স্থাপন করা, যেন আর কখনো দলাদলি এবং অনৈক্যের মাঝে আপনি ফেরত যেতে না পারেন। আরেকটা কাজ করবেন, যে নিয়ামত আপনি পেয়েছেন, আপনি আপনার পরিবারকে, আপনার সমাজকে, আপনার পাড়া প্রতিবেশীকে যতদূর পর্যন্ত আপনার সক্ষমতা আছে ততদূর পর্যন্ত এই কথা ছড়াবেন। আর ভয় পাবেন না। আল্লাহ তাআলা যাকে সত্য গ্রহণ করার সৌভাগ্য দেন, আল্লাহ তাআলা তাকে সাহায্যও করেন। এটা মনে রাখবেন যে আল্লাহ তাআলার সাহায্য এবং বিশেষ পরিকল্পনার আওতায় না থাকলে আল্লাহ তাআলা কাউকে সত্য গ্রহণ করার সৌভাগ্য দেন না। এই যুগে আহমদী হতে পারা সবচেয়ে বড় সৌভাগ্য। আল্লাহ তাআলা আপনাকে মোবারক করুন, আপনার জন্য মোবারক করুন।